জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত উষ্ণ হয়ে উঠছে ভূমধ্যসাগরের পানি, আর সেই সুযোগে সুয়েজ খাল পেরিয়ে লোহিত সাগর ও ভারত মহাসাগর থেকে আসা শত শত আগ্রাসী বা আক্রমণাত্মক সামুদ্রিক প্রাণী ছড়িয়ে পড়ছে পুরো ভূমধ্যসাগরে। বিজ্ঞানীরা বলছেন এতে হুমকির মুখে পড়ছে জীববৈচিত্র্য এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবিকা। সিংহের কেশরের মতো কাঁটাযুক্ত লায়নফিশ, বিষাক্ত পর্তুগিজ ম্যান ওভার জেলিফিশ, সিলভার চিকড টোটফিশ কিংবা ব্লু ক্রেপ, এরা সবাই ভূমধ্যসাগরের নতুন বাসিন্দা। একসময় এই অঞ্চলে না থাকলেও এখন দ্রুত বিস্তার ঘটছে এসব আগ্রাসী প্রজাতির। ভূমধ্যসাগরে বিদেশি প্রজাতির প্রাণী বেশিরভাগই সুয়েজ খাল দিয়ে আসে। এরা লোহিত সাগর ও ভারত মহাসাগর থেকে আসছে। বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তনই এর মূল কারণ। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট জলবায়ু পরিবর্তনই ভূমধ্যসাগরের পানির তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। 1985 সালের তুলনায় এখন সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভূমধ্যসাগরে 30 ডিগ্রি সেলসিয়াসকে চরম তাপমাত্রা ধরা হয়। এর আগে 2003 সালে তীব্র তাপপ্রবাহে এমন তাপমাত্রা দেখা গিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এই তাপমাত্রা ঘন ঘন দেখা যাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন ভূমধ্যসাগর এখন জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট। শতকের শেষ নাগাদ এ অঞ্চলের সমুদ্রের তাপমাত্রা আরও 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এমনিতেই ভূমধ্যসাগরের উষ্ণ পানি মাছের জন্য হুমকি, তার উপর এ জায়গায় দখল করছে আগ্রাসী প্রজাতির প্রাণী। সাইপ্রাসে ইতিমধ্যেই লায়নফিশের কারণে স্থানীয় মাছ রেড মুলেটের সংখ্যা কমে গেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। প্রাকৃতিক পরিবেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। ইউরোপীয় অর্থায়নে আমরা সমুদ্রে দেশীয় সিগ্রাস পুনঃস্থাপনের বিভিন্ন পরীক্ষামূলক প্রকল্প চালাচ্ছি। খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরে এখন পর্যন্ত 1000 আগ্রাসী প্রজাতি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 800টি স্থায়ীভাবে বসতি গড়ে তুলেছে। কার্বন নিঃসরণ কমানো এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কার্যকর পদক্ষেপ না নিলে ভূমধ্যসাগরের জীববৈচিত্র্য এবং উপকূলীয় মানুষের জীবন জীবিকা সংকটে পড়বে, এমন সতর্কবার্তা বিজ্ঞানীদের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।